আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শখার কবুতরও ভালো আছে। আজকে সকাল সকাল কবুতরকে ছাড়বার জন্য আসলাম, কবুতরকে ফ্লাই দেওয়াবো। এখন ওয়েদারটাও মোটামুটি একটু মেঘলা মেঘলা ভাব আছে। এই দেখেন ওয়েদারটা এখন 7টা হয়ে গেছে, এখনো সূর্যের কোনো ঠিক ঠিকানা নাই। আর গতকালকে আস্তে ছাদ ক্লিন করেছে, কই বৃষ্টি আসার একটা ভাব আছিল। আর আজকে এই টস বক্সে কিছু কবুতর রাখবে, এটা আপনাদের দেখাচ্ছি কেন। আর এখন মাত্র 3টে কবুতর ফ্লাই দেওয়াবো, এই ব্ল্যাক 2টা আর রেড চেকার একটা। আর কিছুতে স্যার বলতেছি যেন কবুতর কালেকশন করবো ইনশাল্লাহ। আজকে কবুতর কালেকশন করার জন্য যাব, দেখি যদি দাম দরের বা দিলে কবুতর দেখে ভালো হয় বা পিটিকটি দেখে ভালো লাগে তাহলে কবুতর আনবো, আর না হলে না। একটা লফটে যাব আজ, দেখবো উনি লফটে কিছু কবুতর সেল দিবে। আর এখন দেখাই আপনাদের এই বক্সের কারণ কি। কারণ আমি অল্প কিছুদিনের ভিতরে এই রেড চেকার মাদি নিয়ে টসে নামবো। এই জন্য মাদিকে টসের বক্সের প্রতি বয়টা ভাঙানোর জন্য আমি এখানে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেব, সেটা আপনাদের দেখাবো। এই একটা ধরলাম, এখন তাকে ঢুকাই। বেশ কয়েকদিন ধরে টস বক্সের কাজ আসছে না, প্রায় 8 মাসের মতো। এই জন্য টস বক্সটা একটু তেমন অবস্থা ভালো নয়। গতকালকে রোদ্রে শুকানি দিয়েছিলাম, আজ কবুতর রাখলাম। আস্তে আস্তে আমি 3টা কবুতর ঢুকাই, এরপর আপনাদের দেখাচ্ছি। আর এই রেচ্ছেকার মাদিটা টসে দেবো। ওর ফেদারগুলো কিন্তু এখনো এই দেখেন ঠিক মতো উঠে নাই, কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই উঠতেছে। কারণ এই মাদির উপরে আমার একটা আত্মবিশ্বাস আছে। আমরা প্রতি লফটনে 1 পিস করে কবুতর দিয়ে, মানে এই গরমের সিজনে আমরা রেস করব প্রায় 60 কিলোর মতো। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। 60 কিলো খেলতে পারি না আমরা। আমরা টার্গেট আছে 40 কিলো খেলবো। আমরা 7 কিলো টস দিয়ে 20 কিলো ইনটেক নিব, এরকম চিন্তা ভাবনা আছে বলে আপনাদের তো আর দেখাবই। এখন 3 পিস কবুতর একসাথে রেখে দিই। এই ঢুকিয়ে দিলাম 3 পিস কবুতর। এভাবে প্রায় 5 মিনিটের মতো রাখবো। এতে কি হবে, কবুতরের যে এই পাল্লার খাঁচার প্রতি বয়টা ভেঙে যাবে ইনশাল্লাহ। আর দেখা যাক এখন কি হয়। এখন আমি বিডিংয়ে যে মাদিটি পেয়ার দিয়েছিলাম সেই মাদিটিকে দেখবো। গতকালকে ওদের পেয়ারিং ভেঙে দিয়েছি, কারণ পেয়ারিং যে করেছিলাম নটটা মল্টিং গেছে, এজন্য আর জন্য আজকে আনবো। দেখি কবুতর যদি এনে ভালো লাগে তাহলে ওই মাদির সাথে পেয়ারিং করবে। এখানে খুব অন্ধকার হয়ে আছে, কারণ এখনো ঠিক মতো সূর্যই উঠে নেয়। আর এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার থাকে। আর যে আমার লাইটটা আছে ওই লাইটটা নষ্ট হয়ে গেছে। তো এইরকম কবুতর তাকে 3-4 মিনিট দেখা যাক। আমাদের যে অসুস্থ কবুতর আছে এই দেখেন, ও মোটামুটি একটু ভালো হওয়ার পর্যায়ে আসছে। দেখা যাক বলে আল্লাহ ভরসা কি হয়। ওর আশা আমি ছেড়েই দিয়েছি, কারণ ওর কন্ডিশন তেমন ভালো না। আর এই হচ্ছে আমাদের সেই গিরিবাজ বাচ্চাটা, ও ফ্লাইংয়ের জন্য পাগল হয়ে যায়। আমি বুঝি না, ছেড়ে দিলে 2 থেকে 3টে রানিং মারবে, মেরে বসে যাবে। এই জন্য ওকে ছাড়ি না। তো এইরকম 3-4 মিনিট যাক, আমি কবুতরগুলোকে দিব ছেড়ে। এই দেখেন ছটপটানি ওদের কমছেই না। এখন তাকে কারো 1 মিনিট বা 2 মিনিট আপনাদের পরে আমি আপডেট দিচ্ছি। 4 মিনিট মতো হয়ে গেছে। ওদের মোটামুটি একটু চটপটানি কমছে, কিন্তু কিছু করার নাই, আমাকে ছেড়ে দিতে হবে। বেশি সময় রাখলে আবার ওদের পালকগুলো নষ্ট হয়ে যাবে। এইদিকে রড আছে, এই জন্য আমি একটু পিছনে আসছি। আর এই হলো বাম। বিসমিল্লা বলে এখন কবুতরগুলোকে ছেড়ে দেই। এই টস বক্সে ঢুকালে কবুতরগুলোকে যখন ছেড়ে দিই, এটা পাল্লা পাল্লার বা টসের একটা ভাব আসে ইনশাল্লাহ। এই দিয়ে দিলাম ছেড়ে কবুতরগুলোকে। এই দেখেন, এখন ওরা ওরা ওদের মতো ফ্লাই করুক।
কবুতরগুলোকে তেমনভাবে দেখানো যায় না, আমার বাসার উপরে দিয়ে অনেক গাছপালা রয়েছে, তবুও মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের একটু দূরই এখানে দেখায়। এই দেখেন মাশাআল্লাহ মোটামুটি হাইটে নিয়েছে দুইটা নেঙ্গে, ভালো এরকম ফ্লাই দেওয়া ভালো। আমার কবুতরগুলো কিন্তু এখনো বেশ দিন হয়নি আমি ছেড়েছি, কিন্তু কবুতরগুলি দেখেন আমার বাড়ি ছেড়ে বেগে বেগে উঠতেছে। এই দেখেন আমার বাড়ির কোনো আশেপাশে নেই, এই দেখেন কোনো আশেপাশে নেই কবুতর। যাদের কবুতর এরকমভাবে রেসের সময়, যেমন অক্টোবরের লাস্টের দিকে এরকম, বা নভেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহটিতে এরকম ফ্লাই দিয়ে আপনারা নভেম্বরের মধ্যে ম্যাচ নেমে যেতে পারেন টসে, কারণ এতে কবুতরগুলো বুঝায় ফ্লাই দেখ ওরা প্রচুর হাইট নিয়ে নিয়েছে। ওই দেখেন প্রচুর হাইট নিয়ে নিয়েছে, ওই দেখেন মোটামুটি দেখেন জুম ছাড়াই দেখেন, আর জুম করি এই দেখেন মোটামুটি গিরিবাজের মতো হাইট নিয়ে নিয়েছে। কিন্তু মাশাআল্লাহ কবুতরগুলো ফ্লাই দিয়ে নেমে এসেছে, মোটামুটি ভালো সময় ফ্লাই দিয়েছে। এখন ওদেরকে খাবার দেব, খাবারটা দিয়ে দিই, দেওয়ার পর দেখা যাক। আর আজকে ইনশাল্লাহ দেখা যাক কবুতর আনতে পারি কি না, বাকিটা আল্লাহ ভরসা। এখন আমি আস্তে আস্তে ওদেরকে খাবারটা দিয়ে দিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবার কবুতরের প্রতি যত্ন নেবেন।